আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে আমাদের দশম প্রায়োরিটি হচ্ছে মিথ্যা পরিহার করা। মিথ্যা শব্দটিকে আরবিতে কিদ বলা হয়। আরবি একটি প্রবাদ রয়েছে, আল কিদবু উম্মুজ যুনুব, অর্থাৎ মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল। ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা হয় সত্যকে আড়াল করা অথবা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে পরিবেশন করা। ইমাম ইয়াহইয়া আন-নাওয়াবী বলেছেন, কোন একটি বিষয় বা ঘটনার প্রকৃত সত্যকে আড়াল করে তার সাথে মিথ্যাকে মিশ্রিত করে পরিবেশন করা। হতে পারে তা অতীত, বর্তমান অথবা ভবিষ্যতের কোনো বিষয়। মিথ্যা এমন একটি গুনাহ যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি তার জীবনের প্রকৃত সুখ এবং শান্তি থেকে বঞ্চিত হয়। একজন মিথ্যাবাদী কখনো সঠিক পথ অথবা হেদায়েতের পথ লাভ করতে পারে না, কারণ মিথ্যার মাধ্যমে সে সর্বদা প্রতারণা এবং ধোঁকার মাঝে নিমজ্জিত হয়ে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারী মিথ্যাবাদীকে কখনোই পথ প্রদর্শন করেন না। আমাদের অনেকের ধারণা প্রয়োজনে ছোটখাটো মিথ্যা বলা যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই বিষয়টি জোরালো ভাষায় নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইনদাল্লাহি কাযযাবা, নিশ্চয় মানুষ মিথ্যা কথা বলতে থাকে, অতঃপর একসময় তাকে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা, অতঃপর পিতামাতার অবাধ্য হওয়া এবং তারপর মিথ্যা বলা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় মিথ্যা বলাকে মুনাফিকের লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা উকতুমিনা খানা, অর্থাৎ মুনাফিকের আলামত হচ্ছে তিনটি: যখন সে কথা বলে সে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে, এবং আমানত রাখলে তার খেয়ানত করে। পবিত্র রমাদান মাসে সিয়াম পালনের পাশাপাশি আমরা যেন আমাদের কথাবার্তা এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মিথ্যাকে সর্বদা পরিহার করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু।